সিলেট সুনামগঞ্জ তাহেরপুর পনাতীর্থ কখনোই আসিনি, আজকে প্রথম আসলাম। এসে অনেক ভালোই লাগলো। গঙ্গা স্নান করলাম। তারপর আরো দেখার বাকি আছে, মন্দির দেখবো, অনেক ভালোই লাগতেছে। বছরই আমাদের এই জায়গাতে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে লক্ষ লক্ষ ভক্তবিন্দুর সমাগম ঘটে। এখানে অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান। এখানে সপ্ততীর্থের আগমন হয় এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে। এই কারণে অনেক ভক্তবিন্দু আসে, অনেকের মনের বাসনা পূর্ণ হয়, এই আশা নিয়ে এই জায়গাতে আসে। অদ্বৈত মহাপ্রভু সবার যাতে মঙ্গল করেন, সুস্থ সুন্দরভাবে যাতে এই অদ্বৈত ধাম পরিচালনা হয়, এই কামনাই করি। প্রত্যেক বছরই আছে, আমরা পরিবার নিয়ে আসি বা আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে আসলে খুব আনন্দ করতে হয়েছে আর কি। আমি আসলে ধর্মীয় স্থানে আসছি, এখানে তো প্রতি বছরই একটি অনুষ্ঠান হয়, আমরা সবাই জানি, কিন্তু আমি প্রথম অবস্থায় আসছি বলে অনেক ভালো লাগছে। আর এইসব দর্শনার্থী খুবই ভালো লাগছে, আনন্দ হচ্ছে, অনেক মেলা টেলা হয়েছে, অনেক কিছু মানে উপভোগ করতে পারছি, এটাই আমার কাছে বড় ধরনের পাওয়া। নৌ পরিবহন দেখতে পাচ্ছি আমরা, নৌ পরিবহনের জন্য আমরা কোনো কাজ করতে পারছি না, আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমাদের যাত্রী আসছে ওই সিলেট, ঢাকা ও বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু আমরা এই যাত্রীকে দিয়ে এই কাজ করাতে পারছি না, কারণ হচ্ছে এই নৌ পরিবহনের ঝামেলা। তাই আমরা এই প্রশাসনের কাছে জানাচ্ছি যে পরবর্তীতে যে স্নানের যে সময়টা হবে সেই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা সকলের দৃষ্টিকোণ থেকে এটাই আমাদের সকল পুরোহিতের পক্ষ থেকে আমার এই আহ্বান। পনাতীর্থ মহাবারণীয় স্নান আসলাম মাধবপুর থেকে, এই প্রথম আসলাম, দেখে খুব ভালো লাগছে, খুব আনন্দ হয়েছে। আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, আমি আছি এই দায়িত্বে বিগত 4 টার্ম ধরে। 4টা কমিটিতে আছি। আমরা প্রতি বছরই চেষ্টা করি যে সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের পন্থীতে যারা আগত পুণ্যার্থী আসেন সবাইকে সহযোগিতা করার জন্য, তারা যাতে নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং আমাদের উপর বিশ্বাস রেখে চলাফেরা করতে পারেন। এরই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করি যারা অসৎ উপায়ে এখানে অবলম্বন করেন ওনাদের ধরতে। তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও 4-5 জন এই কাস্টডিতে আছে, পুলিশকে সোপর্দ করেছি আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই এদেরকে ধরিয়ে পুলিশের কাছে সোপর্দ করতে। তারই ধারাবাহিকতা এইবারও আমরা ধরেছি তাদের, এবং তাদের কাছ থেকে আমরা যেগুলো উদ্ধার করি আমরা এইগুলাও জামানত হিসেবে রেখে দিই। গত রাতে আমরা 6 জনকে ধরেছি, আর আজকে একটু আগে 2 জনকে ধরলাম। আসলে তারা তো একটা গ্যাং হিসেবে কাজ করে, তো তাদের কাছে আলটিমেটলি সাথে সাথে এগুলা পাওয়া যায় না, তারা পাস করে দেয় এগুলা। যে কারণে তাদের কাছে ওই চুরির জিনিসগুলো পাওয়া যায় না, কিন্তু আলটিমেটলি তারাই চুরি করেছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমেই তাদেরকে শনাক্ত করেছি।